বাবা মায়ের মৃত্যু হলে তার পরিবর্তে তার পুত্র বা পরিবারের কোনো উত্তরাধিকার চাকরি পাবে এমনটাই কিন্তু নয়। মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বাক রশিদির ডিভিশন বেঞ্চের। বিচারপতিরা রায় দিতে গিয়ে পরিষ্কারভাবে জানিয়েছেন যে এক্ষেত্রে পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে ওই পরিবারের উপযুক্ত আর্থিক অবস্থা, তার ওপরেই ভিত্তি করে এই চাকরি পাবার অধিকার রয়েছে। 2007 সালে টারজান ঘোষের পিতার মৃত্যু হয়। মৃত্যুর পর 2009 সালে তিনি কলকাতা হাইকোর্টে চাকরির আবেদন জানিয়ে মামলা দায়ের করেন। তার দাবি, পিতার মৃত্যুর পর সেই মৃত্যুকালীন সুবিধা হিসাবে তার চাকরি পাওয়ার প্রয়োজন। দীর্ঘ 15 বছর পর এই মামলার নিষ্পত্তি হওয়ায় বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে টারজান ঘোষের বয়স 18 বছর হয়ে গেছে। সুতরাং এমত অবস্থায় তিনি চাকরি খোঁজার পক্ষে স্বাবলম্বী। আদালতের পর্যবেক্ষণ রয়েছে যে কোনো পিতা বা মাতার মৃত্যু হলে তার চাকরির ক্ষেত্রে মৃত্যুকালীন সুবিধা হিসাবে তার উত্তরাধিকারকে চাকরি দেওয়ার পূর্বে পর্যবেক্ষণ করতে হবে ওই পরিবারের আর্থিক অবস্থা তার সেই পিতামাতার থেকে 40% কিনা। অর্থাৎ পরিবারের আর্থিক অবস্থা যদি 40% হয় তাহলে সেক্ষেত্রে সেই গ্রাউন্ডে চাকরি পাবার অধিকার রয়েছে। পাশাপাশি বিচারপতিরা এও জানিয়েছেন যে এক্ষেত্রে কখনোই সেটিকে অধিকার বলে মেনে নেওয়া সম্ভব নয়। 2017 সালে এই ধরনের মৃত্যুকালীন চাকরির ক্ষেত্রে বহু মামলা দায়ের হয়েছিল আদালতে। সেক্ষেত্রে মামলাকারীরা বিশেষভাবে সুবিধা পেয়েছিল। পরবর্তীকালে সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল মৃত্যুকালীন চাকরির ক্ষেত্রে কখনো অধিকার হতে পারে না। সেক্ষেত্রে পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করেই তবেই তাদেরকে চাকরি দেওয়া যেতে পারে। অর্থাৎ মৃত্যুকালীন চাকরি যে অধিকারের মধ্যে পড়ে তা কিন্তু নয়, তা আদালত তার রায় পরিষ্কার করে দিয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।